হে ব্রিয়ন, কি অবস্থা আপনাদের? আজকে হঠাৎ ঘুম থেকে ওঠার পর সানি ওয়েদার দেখে বিচে ঘুরতে চলে আসছি। ভরপুর বাইক টানাটানি করছি। এখানে আসার পর একটা বাইক গ্রুপের সাথে মিট হয়ে গেছে। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। হে ব্রিয়ন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও শিফটিং এর ওই তৌফিক পেজে আপনাদের স্বাগতম। অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম বিচে যাব, কিন্তু ব্যস্ততার কারণে যে হয়ে ওঠে নাই। এখন আমার ভার্সিটি অফ গোল্ডেন উইক চলতেছে, তাই কিছু চিন্তা না করে ব্যাগ টেক নিয়ে বেরিয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আসলে আমি যে বিচে যাচ্ছি ওই বিচটার নাম হলো সামি বিচ। আমি যেখানে থাকি ওকায়ামা থেকে ওইখানে যাইতে প্রায় 45 কিলোমিটার, যাইতে আসছে আর কি 85-90 কিলোমিটার হয়ে যাবে। সবসময় তো ফ্রেন্ড সার্কেলের সাথে বের হই, কিন্তু আজকে একাই বের হয়ে গেছি আমি। আপনারা সবাই আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো ব্লগ দেওয়ার ট্রাই করব। সবাই তো অনেক বড় বড় টানেল দেখায়, আমি তো আপনাদের ছোটো টানেলের এক্সপিরিয়েন্স করাই। মানে ছোটো একটা টানেলটা এর উপরে ট্রেন লাইন গেছে আর কি, এর জন্য নিজে টানেল। সামনে আরেকটা আছে ছোটো, পিছেরটা হলো শিনকানসেনের লাইন, মানে বুলেট ট্রেনের লাইন, আর সামনেরটা হলো লোকাল ট্রেন। এমনি জাপানে অনেক সুন্দর সুন্দর টানেল আছে, ইনশাল্লাহ যদি দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ। অনেক বড় বড় টানেল আছে। টানেল দিয়ে গেলে তো গাড়ির সাউন্ডই চেঞ্জ, কিন্তু এখানে একটু ট্রাফিক, তাই জুড়ে টান দিতেছি না, আস্তে আস্তে যাইতেছি। ছোটো টানেল তো, ইনশাল্লাহ বড় কোনো টানেলে গেলে আপনার আমার বাইকের সাউন্ডটা শোনাবো, অনেক জোর সাউন্ড দেয়। আমি গেছি দু একবার, কিন্তু তখন আসলে আমি এরকম ব্লগিং স্টার্ট করি নাই, ক্যামেরাও ছিল না। এসছি আমার হেলমেট মাউন্টে, এখন খেলা হবে আর কি। আর বেশি না, হাইওয়েতে একটু পরে উঠে যাব। একটা মজার বিষয় কি হয়েছে, আমি দাঁড়াইছিলাম একটু কনভেনিতে একটু পানি খাওয়ার জন্য, গলাটা শুকিয়ে গেছিলো। চিন্তা করছি একটা ড্রিঙ্কস কিনে খাই, কিন্তু সাডেনলি আমার একটা ছোটো ভাই কল দেয়, ও থাকে কুরাশিকিতে। কল দেওয়ার পর বলতেছে, ভাই কী খবর, কেমন আছো? তখন আর কি বললাম যে আমি চাইতেছি সামি বিচ, তুমি কি যাবা নাকি? তখন আর কি ও রাজি হয়ে গেছে। এখন ওরে আমার পিছে বসাই নিয়ে যাব। ভালো হয়েছে, চিন্তা করছিলাম একাই যাইতে হবে, কিন্তু না, একজন পার্টনার পেয়ে গেছি। অলরেডি হাইওয়েতে উঠে পড়ছি। সামনে কোনো পাম্প পাইলে ফুয়েল লোড করে নিতে হবে। এখান থেকে ভালোই দূর, 45 কিলোমিটার। একটা পাম্প খুঁজতেছি আমি। আরে বাইরে বাই, সামনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ। যাই হোক, ওদের দিকে তাকাইলেই সমস্যা, তাকানো যাইব না, তাকাইলি ক্যাচাল। টানাটানি হবে ইনশাল্লাহ, ভরপুর। হাইওয়ে যখন উঠছি টানাটানি করতে হবে, কিন্তু একটা সামনে পাম্প পাইলে ভালো হয়, ফুয়েল লোড করে নিব, দেন পরে টানাটানি করে তেল শেষ হয়ে গেলে সমস্যা। আবার এটা মন চাইতেছে অনেক, কিন্তু একটু তো মেনটেন করে চলতেও পারে। বা এটা তো আমার দেশ না। না বেশি স্পিড না, কিন্তু 70-80 তাতেই ভালো লাগে। 140-50 উড়াইলে কত ভালো লাগবো, কিন্তু রোড তো নাই, গাড়ির সামনে তো গাড়ি সরে না, ফাঁকা রোড লাগবে। আছে সামনে ফাঁকা হবে রোডটা, একটু আগে উঠলাম তো হাইওয়েতে, এর জন্য একটু ক্রাউড, ফাঁকা হয়ে যাবে সামনে। রোডে সিগন্যাল প্রচুর। এরাও সানডে রাইডে বেরোইছে আর কি। সানডে রাইড বলছে সানি রাইড। যাক ভালো হয়েছে, দেখা হয়ে গেছে, দেখাতে কিছুক্ষণ রাইড করা যাক। তাহলে সব একজোস্ট লাগানো আর কি, পুরো ভাইব। সামনেরটা ভেবে হায়াবুসা, আই ডোন্ট নো, বলতে পারতেছি না, বাট লেন চেঞ্জ করা যাক। সুজুকি, এটা মেবি সুজুকি, দুইটাই সুজুকি। কালার দেখে যা বোঝা যাইতেছে না, BMW। বাইরে ভাই, কারে কি কই, ভয় পাইছি ভাই, ভয় পাইছি, মাফ করে দাও। পেয়ে গেছি ফুয়েল, পেয়ে গেছি। BMW ফুয়েল পাম্পে যাই, তো ফুয়েল লোড করি, ফুল ট্যাঙ্কি করে ফলাই, পুরো ঝাঁকানাকা। ঠকাম ঢুকছে টপ দিক। ফুয়েল লোড দেওয়া হোক ভরপুর কি।
আগে সমস্যা হয়ে যেতেছিল লিপ দিতে, বুঝতেছিলাম না কি পুরা রাস্তাতে ভরপুর টানাটানি হইতেছে। লাগা লাগা এখন টান তোলা যাক, দিই কত উঠে। একশো 114 অটো উঠে, এটা বুঝা যায় না। ও ও লাগা এখানে আমার ছোটো ভাই থাকে আর কি, ওকে রিসিভ করি এখান থেকেই। রিসিভ করে দেন যাওয়া যাক সামি বিচ। সামি বিচ এখান থেকে কাছেই, প্রায় 15-20 কিলোমিটার এখান থেকে। অলরেডি 25 কিলোমিটার রাইড করে আসছি। অলরেডি 25 কিলোমিটার রাইড করা শেষ। এখানেই থাকতাম আগে এরিওতে। ভুম ভুম ভুম। আমার বেস্ট চলে আসছি থামি বিচে, অনেক জোস। বাইকটা পার্কিং করি দেন বিচে যাই। বাইকটা পার্ক করি। আরে বিচে চলে আসছি, অনেক জোস ভিউ, আপনারাও দেখেন। আরে কক্সের বাজারে ফিল নাই, কিন্তু ছোটোখাটো একটা বাইফসে ফিল আছে। সবাই বইসে আড্ডা মাড্ডা দিচ্ছে। कैसे मास्टर ये क्या कर रहा है? अच्छा व्यू है ना, ভিউ ঠিক আছে। আমি যত কষ্ট করে আইলাম 45 মিনিট অর্থেত। वो देखो क्या है वो, ये क्या है वो, लकड़ी है नहीं क्या है? फिश है तो नहीं पकड़ा। ঘুরতেছি তো ভালোই লাগতেছে, আপনারা ভিডিও দেখেন। ও জোস ভিউ इधर 360 व्यू देख रहे हो ভাই বহুত ঠান্ডে পানি। এখানে আইসা কয়টা বাইকের সাথে দেখা হয়ে গেছে, জোস জোস বাইক, কিন্তু সব ছোট ছোট আর কি। জোসওয়া খিরেই বাইক তো ইত্তা সোです。これ小さいけど綺麗。これ高いでしょ？いくら値段が50？おおどっちがこれめっちゃいい。ওকে আরে তো মাস জিজ্ঞেস করলাম আর কি সবচেয়ে শব্দ বেশি কোনটা? 50 সিসি বাইক।優しいありがとうございます。私がマフラーすげたいけどめちゃくちゃ高い。だからできないです。楽しいこれ。怖えなやっぱ。怖え。আমার বাইক নিয়ে গবেষণা করতেছে আর কি, এত বড় গে
বেরিয়ে গেছি এখান থেকে, বাসার দিকে যাইতেছি। ওই ছোটো ভাইটাকে নামাইয়ে দেন বাসায় ব্যাক করব। ভালোই লাগছে, অনেক সুন্দর ভিউ ছিল। ছোটো ভাই নেপালি, ও বলতেছে যে ভাই তুমি হিন্দিতে ব্লগ করো। পরে আমি বললাম যদি আমি হিন্দিতে ব্লগ করি তাহলে আমার দেশের মানুষজন আমার গাইলে রাখবো না কিছু, এর জন্য এটা করা যাবে না। ছোটো ভাইকে বাসায় নামাই দিয়ে আমি রওনা দিছি। বাসায় যাইতে আমার প্রায় 40 মিনিটের মতো লাগবে, এখান থেকে 45 কিলোমিটার। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।